হ্যাপি মানডে সবাইকে। আমি বেশ গত কয়েকদিন অনেকগুলি টপিক দেখছিলাম, ফ্লাই হচ্ছিল বাংলাদেশে। ইন্টারিম গভর্নমেন্টের ইনিশিয়েটিভ গুলি, পুরানো জিনিস নতুন ভাবে মডিফাই করা, রিইভালুয়েট করা, এবং সেটাকে আবার অন্যদেরকে মানে দেশ থেকে চলে যেতে দেওয়া। কিন্তু আমি যেটা নিয়ে আজকে কথা বলতে চাই সেটা অনেকেই বলছে, সেটা হচ্ছিল interim government has compromised themselves. আম, তারা অলরেডি আওয়ামী লীগ গভর্নমেন্টের সাথে, মানে আওয়ামী লীগ গভর্নমেন্ট তো নেই, তাদের লোকজনের সাথে ইন্টারিম গভর্নমেন্ট কম্প্রোমাইজ করে ফেলেছে। And এটা অনেক দিন থেকেই চলছে। এটা নিয়ে অনেকেই কথা বলছে, কিন্তু এটা নিয়ে আসলে কোনো এক্স্যাক্টলি কোনো অ্যান্সার পাওয়া যাচ্ছে না। প্রথম দিকে আমি নিজেই ইন্টারিম গভর্নমেন্টকে সাপোর্ট দিয়েছি, যে একটা গভর্নমেন্ট চলতে গেলে, মানে গভর্নমেন্ট এসেই মানে ফেসিস্টের মানে 1 লাখ 2 লাখ 5 লাখ এমপ্লয়িকে, মানে গভর্নমেন্ট এমপ্লয়িকে মানে ওভারনাইট তাদেরকে টার্মিনেট করতে পারবে না। তাদেরকে কোনোভাবেই মানে সুইচিং করাও যাবে না। কারণ কি, একটা গভর্নমেন্ট চলছে, ভালো হোক আর খারাপ হোক, চলছে। তো আমি ভেবেছি, অথবা আমরা অনেকেই ভেবেছি, গভর্নমেন্ট এট দ্য ট্রানজিশন প্রসেস, মানে তারা এটা করছে। কিন্তু যত দিন যাচ্ছে, মানে তাদের মধ্যে টনক নড়ছে না। ঠিক আছে, তারা কিন্তু এটাকে একটা মানে গ্র্যান্টেড, মানে এই মানে তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, এটাকে তারা একটা গ্র্যান্টেড হিসেবে নিয়েছে আর কি। তো দেখেন, এটাকে বলে কম্প্রোমাইজ। অন্যান্য এরিয়াতে অনেকেই কথা বলছে। ঠিক আছে, মোটামুটি আমাদের দেশের আপামর জনগণ, যারা দেশপ্রেমিক, দেশ বিদেশ থেকে সবাই কিন্তু কথা বলছে দেশ সম্পর্কে। এটা একটা ভালো দিক, যে ইন্টারিম গভর্নমেন্ট আমাদেরকে বাধা দিচ্ছে না, আমাদেরকে থ্রেট করছে না, ফ্রিডম অফ স্পিচ করতে দিচ্ছে। ভালো দিক, এটাই তো হওয়া উচিত, তাই না? আমরা যদি মিথ্যা বলে, আমাদেরকে শুদ্ধ করে দেবে। আমরা তার কাউকে গালি দিচ্ছি না। সো অনেকে অনেক বিষয় নিয়ে কথা বলছে। প্রত্যেকটা মানুষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, এবং হচ্ছিল তাদের সময়ের প্রতি কৃতজ্ঞ। আমরা সবাই সবার প্রতি কৃতজ্ঞ আছি। দেশ বিদেশ থেকে, স্পেশালি যারা বিদেশ থেকে কথা বলছে, তারা সত্যিকারই দেশপ্রেমিক, তারা সত্যিকারই দেশকে ভালোবাসে দেখেই কথাগুলি বলছে। আমরা যে সবসময় সত্যি বলছি তাও না। সত্যি মিনস আমরা যে সব ডাটা দিচ্ছি সেটা হয়তো অ্যাকুরেট না। সো এখন কম্প্রোমাইজ কিভাবে করছে এবং কি নিয়ে করছে, আমি বরাবরই আইসিটি নিয়ে থাকবো। ঠিক আছে, আমি এদিকেই এক্সপার্ট, আমি এদিকে আমার মানে স্কিলস, এক্সপিরিয়েন্স, অথবা ফ্যাশন, অথবা আমি 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 ভীষণ চিন্তা করি যে ডিজিটালাইজেশন, অথবা স্মার্ট বাংলাদেশ। শেখ হাসিনা যে বলো, ডিজিটালাইজেশন ইজ ডিজিটালাইজেশন, সে যেই বলো, আমি সেটাকে সাপোর্ট দিই। কম্প্রোমাইজ হয়েছে, আইসিটির পুরো জিনিসটাই কম্প্রোমাইজ করে ফেলেছে প্রফেসর ইউনূসের ইন্টারিম গভর্নমেন্ট। কারণ কি, সেখানে উনি অথবা মিস্টার তায়েবের কম্প্রোমাইজেশনটা একেবারে লো লেভেল চলে গেছে। ঠিক আছে, আম, মানে আপনার কম্প্রোমাইজ গুলো অন্য ডিপার্টমেন্টে যেমন পাচ্ছেন, আমি এখানে একদম ডাটা দিয়ে বলছি আর কি, একদম ডাটা দিয়ে বলছি। মানে এখানে হয়েছে, এখানেই আওয়ামী লীগের যারা দালাল ছিল, যারা আওয়ামীদেরকে মানে 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 কিস করে চলতো, অথবা বাবা বাবা করে চলতো, অথবা মানে সোশ্যাল মিডিয়াতে ছবি মানে পোস্ট করে চলতো, তাদের সাথে কম্প্রোমাইজ করে ফেলছে। জুলাই 36-এর স্পিরিট ছিল হচ্ছিল একটা রিসেট দেওয়া। 2009 থেকে 2024-এর অগাস্ট পর্যন্ত দেশের যত যে পরিমাণ ক্ষতি হয়েছে, প্রত্যেকটা সেক্টরে অপমান, অপদস্থ, দুর্নীতি, দুঃশাসন, অপশাসন, মান সম্মান, মানুষকে অপমান করা, এগুলি সবকিছু হয়েছে। মূল জিনিস ছিল প্রত্যেকটা সেক্টরকে রিসেট করে দেওয়া, প্রত্যেকটা সেক্টরকে রিসেট করে দেওয়ার কথা ছিল। এটাই কিন্তু জুলাই 36-এর মেইন মানে থিম ছিল। সময় নিয়েছে, ভালো কথা। কিন্তু গভর্নমেন্ট যেটা করছে সেটা হচ্ছিল, তারা মানে রিসেট করছে অথবা রিফর্ম করছে। তারা পুরো জিনিসটাকে পলিটিক্যাল পার্টিদেরকে এখানে মনস্টার এবং কালপিট বানানোর চেষ্টা করছে। এটা একেবারে অন্যায়, একেবারে অবিচার। এক হাতে তালি বাজে না। আপনি যদি পলিটিক্যাল পার্টিদেরকে মনস্টার এবং কালপিট বলে আপনি তাদের পিছনে রিফর্ম করার চেষ্টা করেন, ভালো কথা। কিন্তু
গভর্নমেন্ট আসা যাওয়া করছে কন্টিনিউয়াসলি লাস্ট 50 ইয়ার্স। আপনি গভর্নমেন্টকে কোনোভাবে মানে মানে পলিটিক্যাল পার্টিকে কোনোভাবে কালপিট হিসেবে আপনি মনে করতে পারবেন না। আলটিমেটলি দুনিয়ার কোনো দেশে সম্ভব না। এখানে আরেকটা হাত আছে, সেটা ছিল মূল হাত, সেটা হচ্ছিল গভর্নমেন্ট ইনস্টিটিউশন। মানে গভর্নমেন্টের যারা ব্যুরোক্রেট আছে, যারা গভর্নমেন্টের এমপ্লয়িজ, তারা হচ্ছিল এখানকার মেইন স্টেক হোল্ডার। কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট আমরা একদম খুব ক্লোজলি দেখতে পাচ্ছি তারা সেখানে কথা বলছে না, তারা সেখানে রিফর্ম আনছে না। একটা উদাহরণ দেই। এই একটা ভদ্রলোক বলেছে যে নভেম্বরের 30 তারিখের মধ্যে গভর্নমেন্ট এমপ্লয়িরা তাদের তাদের ইনকাম সোর্সের যে ডকুমেন্টেশনটা সেটা জমা দিবে। এটা কিন্তু হাওয়া হয়ে গেছে, এটা কিন্তু মানে দিনের সাথে ডেড হয়ে গেছে। সেটা কেন হয়েছে আমরা জানি না। সেটাকে আদৌ কোনো আলোর দিক মানে দেখেছি কিনা আমি ব্যক্তিগতভাবে জানি না। এটা বলার উদ্দেশ্য হচ্ছিল, আপনি কখনোই আপনি কখনোই একটা দেশকে মানে সাস্টেনেবল করতে পারবেন না পলিটিক্যাল পার্টিকে ঠিক করে। এটা ভুল সিদ্ধান্ত। আপনাকে প্রথম যে জিনিসটা করতে হবে, গভর্নমেন্টের যে কোর সিস্টেমগুলি, মানে গভর্নমেন্টের যে কোর এমপ্লয়িগুলি, কোর সিস্টেমের মধ্যে গভর্নমেন্টের এমপ্লয়িরা পড়ায়, ঠিক আছে? গভর্নমেন্টের যে গভর্নমেন্ট যে লোকগুলি কাজ করে, আগে এদেরকে আপনাকে রিফর্ম করতে হবে, এদেরকে রিভালুয়েট করতে হবে। এদের পদবি, এদের মানে কাজকর্ম, রেসপন্সিবিলিটি, এগুলিকে আগে আপনাকে অবশ্যই রিফর্ম করতে হবে। আমি বলে দিচ্ছি, হয়তোবা বয়স 41 অথবা 42, কিন্তু বলে দিচ্ছি যে পরিমাণ জ্ঞান আছে অথবা কমন সেন্স আছে সে পরিমাণ বলে দিচ্ছি, এখন যে প্রসেসে চলছে এটা পুরোটাই আই ওয়াশ, এটা পুরোটাই কম্প্রোমাইজ, এটা পুরোটাই সবাই দালালিতে ব্যস্ত, সবাই দালালিতে ব্যস্ত। সবাই কে কিভাবে মানে কাকে কম্প্রোমাইজ করে, কাকে কনভিন্স করে, মানে মানে এদেরকে কনভিন্স করে কিভাবে এদের ভালো সুপাত্র হওয়া যায় সেটা ব্যবস্থা করছে একটা গোষ্ঠী। আরেকটা গোষ্ঠী যেটা করছে সেটা হচ্ছিল পরবর্তী গভর্নমেন্ট কে আসবে লাইন গার্ড পাইপলাইন রেডি করছে। বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে এখন, চলে কি কম্প্রোমাইজ কম্প্রোমাইজ কম্প্রোমাইজ, ঠিক আছে? আর আই ওয়াশিং চলতেছে, মোটামুটি কন্টিনিউসলি আই ওয়াশ চলতেছে। এখন আপনি বলতে পারেন এটাই কি প্রফেসর ইউনুস চাচ্ছে? আমি হলপ করে বলতে পারছি উনি এটা চাচ্ছে না। আমি হলপ করে বলতে পারি উনি এটা চাচ্ছে না। কিন্তু উনি কি এটা পারবে একা একা? উনি এটা পারবে না, এটা ওনার দ্বারা সম্ভব না। তো ওনার কি আছে? ওনার আছে হচ্ছিল ওনার উপদেষ্টা টিম। সেই টিম তো কম্প্রোমাইজ হয়ে গেছে অলরেডি, সেই টিম কম্প্রোমাইজ হয়ে গেছে। আপনি যদি চিন্তা করেন, আমরা যারা অনলাইনে আছি 2009 থেকে ফেসবুক ব্যবহার করি। আমি ডক্টর আসিফ নজরুলকে 2013 থেকে ফলো করে। উনি যখন স্টেট ইউনিভার্সিটি টিচিং করতো ল ডিপার্টমেন্টে, তখন থেকে ওনাকে চিনি। ওনার সাথে তখন থেকে আগে পলিটিশিয়ানদের সাথে আমি কথাই বলি না, আমার কখনো কথা হয় না, কারণ আমরা পলিটিক্সের প্রাধান্য না দিয়ে দেশকে প্রাধান্য দিতে পছন্দ করি। কিন্তু উনি হচ্ছিল প্রফেশনালি একটা অ্যাক্টিভিস্ট, ইনফ্লুয়েন্সার অ্যাক্টিভিস্ট। আপনি যদি দেখেন আসিফ নজরুল কম্প্রোমাইজ হয়েছে, আপনারা মানেন না মানেন, আপনার মানে আপনি আমার সাথে এগ্রি হন না, উনি পুরোটাই কম্প্রোমাইজ হয়েছে, অথবা ওনার ওনার মাউথকে, ওনার মানে ভয়েসকে শাট ডাউন করে দেওয়া হয়েছে, মানে ওনার হাতকে পিছনে বেঁধে দেওয়া হয়েছে। এটা হচ্ছে আসিফ নজরুলের ক্ষেত্রে হয়েছে। আমি বিশ্বাস করি পুরো উপদেষ্টা পরিষদকে কোনো না কোনো ভাবে মানে মানে কোথা থেকে কে করছে জানি না, পুরোটাই কম্প্রোমাইজ করে দেওয়া হয়েছে। এই কারণে মানে উপদেষ্টা পরিষদ মোটামুটি কম্প্রোমাইজের মধ্যে থাকার জন্য তারা কোনো কাজ করতে পারছে না। তারা মোটামুটি যা করছে সবে আই ওয়াশিং করছে। আর সেই আই ওয়াশিংটা হচ্ছিল জুলাই 36-এর একেবারেই বিট্রায়াল একটা ফেজ এখন আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, সেটা কি? কম্প্রোমাইজ মানে হচ্ছে আপনার গত 15 বছরের আওয়ামী দুঃশাসনের লোকদের সাথে আপনি এখন কাজ করছেন। তারা আপনাকে ম্যানিপুলেট করছে, তারা আপনার এই কান দিয়ে সবকিছু ঢুকাই দিচ্ছে, মেকশিওর করছে এই কান দিয়ে যেন আপনার জিনিসগুলি বের না হয়। সত্য মিথ্যা যা দরকার সবে আপনাকে ঢুকাই দিচ্ছে। এরা যারা করছে এটা পুরোটাই গভর্নমেন্টের লোকজন করছে, এখানে অন্য কেউ নাই। আর যখন গভর্নমেন্টের লোকজন, তাদের হাতেই সিস্টেম, তারাই অ্যাপ্রুভ ডিনাই অথবা তারাই কিন্তু মানে তাদের একটা পজিশন থাকে, আপনি সেখানে কাজ করতে পারবেন না। এটা পারবে না। কারণ কি, আপনি একটা কোম্পানি চালাতে গেলে আপনি প্রত্যেকটা এমপ্লয়ি খারাপ না।
আবার আপনি এমপ্লয়ীদেরকেও বাদ দিতে পারবেন না, এইভাবে চলে না। এভাবে যদি একটা কোম্পানি না চলে, একটা দেশও চলবে না। এটা হওয়ার কথা ছিল না। কিন্তু জুলাই 36-এর স্পিরিটের সাথে ইন্টারিম গভর্নমেন্ট পুরোটাই বিট্রে করেছে। বিট্রেটা কি? তারা তারা যেটা করছে সেটা হচ্ছিল, তারা পলিটিক্যাল পার্টিকে কালপিট মনে করে তাদের যে রিফর্ম কমিশনগুলি সেট আপ করেছে, ওরা শুধু বলছে এই লোকটাই বাটপার, বিএনপি বাটপার, জামাত বাটপার, এই বাটপার, মানে তারা সবাই হাফেজে কোরআন এবং হচ্ছিল মানে মানে ওনার সবাই ফেরেস্তা। এরা যেটা মনে করছে যে পলিটিশিয়ানরা সবাই খারাপ, এরা সবাই বাটপার, চোর, লম্পট, আপনি যা মনে করেন, ঠিক আছে মানলাম। কিন্তু ওরা এটা দিয়ে বিশাল বড় যে একটা ক্ষতি করে ফেলেছে দেশের, সেটা হচ্ছিল তারা মূল যে জায়গায় হাত দেওয়ার কথা ছিল সেটা হাত দেয় না। ইভেন প্রফেসর ইউনুস নিজেও বলেছে, আমাদের দুর্নীতি এতটাই ভয়ানক, এতটাই ভয়ানক, আমরা প্রত্যেকটা ডকুমেন্টকে আমরা 2 নম্বরই করি। প্রত্যেকটা ডকুমেন্টকে। আমাদের সৌদি আরবে ভিসা বন্ধ, আমাদের দুবাইতে ভিসা বন্ধ, আমাদেরকে আমেরিকাতে পোর্টে এন্ট্রি দিচ্ছে না, কোনো দেশে দিচ্ছে না। এগুলি সবগুলি হচ্ছিল গভর্নমেন্টের দুর্নীতির ওয়্যার হাউস। কারণ কি? ডকুমেন্টগুলো, আপনার সার্টিফিকেশনগুলো আসবে হচ্ছিল এইসব প্রতিষ্ঠান থেকে। কিন্তু দেখেন, ইন্টারিম গভর্নমেন্ট, প্রফেসর ইউনুস এবং তার যে ইন্টারিম যে মানে ক্যাবিনেট আছে, তারা কিন্তু সবাই চুপচাপ। কারণ কি? সবাই শুধু মিডল ফিঙ্গার দিচ্ছে কাকে? পলিটিক্যাল পার্টিকে। এখন যারা পলিটিক্স বুঝে না, যারা আই ওয়াশে বিশ্বাস করে, যেটা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মানুষ খুব তেলবাজ, খুব আই ওয়াশে বিশ্বাস করে, ঠিক আছে? মানে একটা, এটা কারণ কি? এত বছর তো শেখ হাসিনা ইচ্ছা মতো অপমান করেছে সবাইকে, তাই না? অপমান অপদস্থ যা করার শেখ হাসিনা মানে সবাইকে করেছে। মানে যেই শেখ হাসিনার বিরুদ্ধে টু শব্দটা করেছে, তাকে শেখ হাসিনা নাস্তানাবুদ করে ফেলেছে। এখানে মানুষ একটু হ্যাপি আছে যে ইন্টারিম গভর্নমেন্ট অ্যাটলিস্ট এটা করছে না। এখানে মানুষ সব ভুলে গেছে। কিন্তু এটা তো ইন্টারিম গভর্নমেন্ট, এটা মানে মানে এটা আল্লাহ প্রদত্ত একটা দায়িত্ব ছিল যে মানে সবাই তো জানে যে দেশের কোর সিস্টেম, যে মানুষগুলি দেশ চালাচ্ছে এবং যে তাদের যে সিস্টেমগুলি আছে, এটা তো মানে ধ্বংস করে দেওয়া হয়েছে। তারা কিন্তু এগুলি করছে না। আইসিটি হচ্ছে একদম মানে জলজ্যান্ত একটা জিনিস, ঠিক আছে? আইসিটির মধ্যে যে ভয়ানক ঘটনাটা ঘটছে, সেখানে লোকবলে ভরা, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ ভরা, মানে পিএসসি দিয়ে মানে বিসিএস দিয়ে সব লোকজন দিয়ে ভরা। কিন্তু সেখানে কোনো কাজ হচ্ছে না। সেখানে হচ্ছিল সবাইকে অপারেটরের মতো ট্রিট করছে, সবাইকে। আমি এটা নিয়ে এখন বলছি না। আমি যেটা বলা উদ্দেশ্য, সেটা হচ্ছে হলো এই যে সচিবরা আছে, এই যে মানে কি ফার্স্ট ক্যাডার, সেকেন্ড ক্যাডার, কত যে পজিশন আছে, ভাই আমি আপনাদেরকে একদম হলপ করে বলছি, এই সমস্ত টাইটেলগুলিকে আপনাকে মানে রিডিউ করতে হবে। প্রত্যেকের টাইটেলকে রিডিউ করতে হবে বাংলাদেশে। বিএনপি না, বিএনপির 14 গোষ্ঠী যদি ক্ষমতা আসে, কিছু হবে না। লিখে রাখেন, একদম স্বর্ণ অক্ষর লিখে দিচ্ছে। কারণ কি? এই যে মিডিয়াগুলি আছে, এরা সবাই তার 11-12টা বাজাবে, ঠিক আছে? এরা সবাই, কেউ কাউকে কাজ করতে দিবে না। কারণ কি? গভর্নমেন্টের যে বিশাল সিন্ডিকেট আছে, এদেরকে যদি ইন্টারিম গভর্নমেন্ট ব্রেক না করতে পারে, তারা গিয়া পারবে না। তারা গিয়া করতে গেলে ঝামেলা আছে। কি ঝামেলা আছে? প্রথমেই বলবে তারা গিয়ে এগুলি করছে তার লোকজনকে এখানে গভর্নমেন্টে আনার জন্য, প্রথমে এই কথাটা বলবে। অফকোর্স আপনি যখন একটা দেশের নাগরিক হন, আপনি কোনো না কোনো পার্টিকে বিশ্বাস করেন। আমি বরাবর জাতীয়তাবাদে বিশ্বাসী। আমি তারেক জিয়ার পলিটিক্সের সাথে একমত না। আমি খালেদা জিয়ার পলিটিক্সের সাথে সিম্পেথি এমপেথি যা বলেন সবকিছু আছে, কিন্তু তাদের মডার্ন চিন্তা চেতনা নাই, আমি সেখানে এগ্রি না। আমি হচ্ছিল যেখানে যদি 170 মিলিয়ন লোকের বেস্ট ইন্টারেস্ট সার্ভ না হয়, আমি সেখানে এগ্রি না। মানুষের ইন্টারেস্ট সার্ভ হইতে হবে, এটা হলো মেইন জিনিস। পলিটিক্যাল পার্টি, যেটা তারেক জিয়া বলছে, দেশ আগে, তারপরে সবকিছু, এটা আমি তার টোনের সাথে পুরোটা এগ্রি। কাজ কেমন করবে এখনো জানি না। তো এখন বলছি, ইন্টারিম গভর্নমেন্ট একটা ইলেকশন রোড ম্যাপ দিতে পারছে না, সেখানে বড় বিশ্বাসঘাতকতা চলছে। সিম্পল। যারা লিডার্স, তারা জানে কিভাবে একটা রোড ম্যাপ দিতে হয়। এবং বিএনপি যেটা বলছে, এটা বুঝে শুনে বলছে যে আপনি ডিসেম্বর থেকে জুন, কিন্তু আপনি একটা রোড ম্যাপ বলতে পারেন না। সামথিং ইজ ডাল মে কুচ কালা হে, ঠিক আছে? এটা ভয়ানক একটা প্রতারণা চলছে দেশের সাথে। তারপর হচ্ছিল গভর্নমেন্টের কোনো প্রতিষ্ঠানকে রিফর্মে আনছে না। গভর্নমেন্টের কোনো পজিশনকে মানে অ্যাকাউন্টেবিলিটি এবং লাইবিলিটির মধ্যে আনছে না।
গভর্নমেন্টের কোনো টাইটেলকে মানে মানে সাজানো হচ্ছে না। গভর্নমেন্টের মানে যে টাইটেলগুলি হাই, ওদেরকে রাখছিল গড, আর বাকি যে টাইটেলগুলি ওরা হচ্ছিল স্লেভ। ঠিক আছে, আলটিমেটলি ঠিক এইভাবে আছে ভাই। এইভাবে থাকলে পরবর্তী গভর্নমেন্ট এসে কাজ করতে পারবে না, কারণ পরবর্তী গভর্নমেন্ট ইমিডিয়েটলি হবে হচ্ছিল আপনার মানে পার্টি সেন্ট্রিক গভর্নমেন্ট। মানে তারা অবশ্যই মানে তাদেরকে ম্যান্ডেট দেওয়া হবে, তারা যেন তাদের তাদের ভীষণে বিশ্বাস করা লোকজনকে পদ পদবি দিয়ে দেশ চালানো। তখন মিডিয়া কি বলবে, আমরা সবাই কি বলবো, ও খাম্বা তারেক হয়ে গেছে, এখন হচ্ছিল মানে ফেভারিটিজম তারেক। আমরা এইরকম কথা বলে দিব, বলে মনে রাখেন, কারণ কি আমাদের দেশের লোকজন খুব কম টাকায় বিক্রি হয়ে যায়। 500 টাকায় ভোট বিক্রি করে, 10 টাকা ভোট বিক্রি করে, আমরা সেই জাতি। আমরা এখনো মানে হাইলি এডুকেটেড হই না, অথবা আমাদের মানে গড গিফটেড যে কমন সেন্স সেটা এখনো গ্রো হয় না। তো আপনার পরবর্তী গভর্নমেন্টের জন্য ডিজাস্টার ওয়েট করছে, কারণ কি ইন্টারিম গভর্নমেন্ট সেই ডিজাস্টারকে রেডি করে দিচ্ছে। বেসিকলি ইন্টারিম গভর্নমেন্ট পরবর্তী গভর্নমেন্টকে ফেল হওয়ার জন্য যা যা মেকানিজম দরকার সব করে দিয়েছে অলরেডি, সব করে দিচ্ছে। তারপরে সামথিং ইজ বেটার দেন নাথিং। যদি তারা গিয়ে অথবা যে আসে যদি কোয়ালিশন করে প্রথম কাজটা যদি গভর্নমেন্টের সিন্ডিকেশনকে ভেঙে দেয়, তাদের পদ পদবি ভেঙে দেয়, পুরো জিনিসটাকে রিডিউ করে, রিফাইন করে, ঠিক আছে, তখন যে আপনি দেশের মধ্যে যে আমূল পরিবর্তন যেটা ছোঁয়া দেখবেন, সেটা একমাত্র দেখবেন। এই মুহূর্তে যেটা আছে এটা হচ্ছে একটা মানে কন্টিনিউয়াসলি একটা ডিজাস্টার প্রসেসে আমরা যাচ্ছি। কারণ কি, এই মুহূর্তে আপনি যত কিছুই বলেন, গভর্নমেন্টের বেশিরভাগ এমপ্লয়ের বিহেভিয়ার হচ্ছিল মনস্টার, অসভ্য, বর্বর। ঠিক আছে, ওরা তাদেরকে মনে করে হচ্ছিল আমি তো ঘুষ দিয়ে আসছি, অথবা যেভাবে আসছি আমাকে কেউ সরাইতে পারবে না। ঠিক আছে, কারো বুকের পাটা নাই যে আমাকে সরাবে। এটা হচ্ছিল গভর্নমেন্টের এমপ্লয়ীদের একদম মানে লো লেভেল থেকে হাই লেভেল এমপ্লয়ীদের চরিত্র। এই চরিত্র যখন হয়, তখন ওই দেশের সিটিজেন কখনোই সার্ভিস পাবে না ওই এমপ্লয়ি থেকে। হওয়া উচিত হচ্ছিল আমি যেভাবে আসছি, আমি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি, আমি হচ্ছিল দেশের সেবক, আমি হলাম দেশের কর্মচারী, 170 মিলিয়ন লোকের কর্মচারী। আমি দেশ সেবার সুযোগ পাইছি। শুধু পলিটিশিয়ানরা দেশ সেবার সুযোগ পায় না, যারা গভর্নমেন্ট এমপ্লয়ি তারাও কিন্তু একদম খুব দক্ষতার সহিত মানে দেশ সেবার সুযোগ পায়, কিন্তু তারা সেভাবে নেয় না। কারণ কি, সেখানে ওই যে দুর্নীতি করে, ঘুষ দিয়ে, দুঃশাসনের মাধ্যমে, ফেভারিটিজম দিয়ে অদক্ষ লোক এসে দক্ষ একটা মানে এইরকম একটা চেয়ার অর্জন করে সে এখানে যা তা ইচ্ছা তা করে। তাকে দিয়ে কাজ হচ্ছে না, তার তার ফাইল মুভ করছে না, সেই জিনিসগুলি বুঝে না, ইফিসিয়েন্সি বুঝে না, ইফেক্টিভনেস বুঝে না। তার মানে অন্য অন্য ডিপার্টমেন্টের কাজ, অন্য ডিপার্টমেন্টের সাথে কাজ করে কাজগুলি শেষ করতে হবে, মানে কন্টিনিউ মুভ ফরওয়ার্ড, এগুলি তার মধ্যে নাই। কারণ তার পড়াশোনার লিমিটেড, তার চরিত্রগত তার চরিত্রগত যে অভ্যাস এটা লিমিটেড। সে দেশ বিদেশ ঘুরে নেয় যে যে দেশ মানে দেশ পরিচালনার একটা ইমানি দায়িত্ব, যে দেশকে পরিচালনা করা মানে দেশের হয়ে কাজ করা যে একটা ইমানি দায়িত্ব, এটা সে বুঝে না। সে আসলে এখানে একটা মনস্টার রূপে আসছে, আমাদেরকে খাই খাই করে মানুষকে দিন দিন মানে যা ইচ্ছা ক্ষতি করবে। এটা হলো গভর্নমেন্ট এমপ্লয়ীদের মূল থিম। এখানে সার্ভিসের কিছু নাই। আপনি সেটা বাদ দিয়ে আপনি শুধু পলিটিক্যাল পার্টিকে, ঠিক আছে, আপনি রিফর্ম করছেন। আপনি গত বছরে আওয়ামী লীগের মানে গত সেপ্টেম্বর আওয়ামী লীগের কাজ কাম এখন আবার আইসা কিছু একটা মানে এক লাইন অ্যাড করে আপনি বাহবা কামাচ্ছেন। কিন্তু আপনার আপনার ক্যাবিনেট ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার ক্যাবিনেট, তাদের যেই মানে গভর্নমেন্টের আমি জানি না কত এমপ্লয়ি আছে, কি 15 লাখ না 20 লাখ আমি জানি না। এই এমপ্লয়িরা যে একদম সবাই ক্যান্সার আক্রান্ত। ঠিক আছে, মানে ক্যান্সার আক্রান্ত কিন্তু এদের প্রত্যেক পুরো শরীরের মধ্যে মানে অসুস্থতা, অ্যাকসেপ্ট গোটা কিছু লোক। ওই গোটা কিছু লোক পারছে না, কাজ করতে পারছে না, কথা বলতে পারছে না, তাদের কথা কেউ শুনে না, তাদেরকে প্রমোশন দিচ্ছে না, মানে তারা অসহায়, তারা স্যালারি নিচ্ছে কিন্তু তাদেরকে ইউটিলাইজ করছে না। এটা একটা ভয়ানক একটা অবস্থা। কিন্তু আপনি দেখেন, কিন্তু গভর্নমেন্টে হাজার কোটি টাকা কিন্তু স্যালারি যাচ্ছে প্রতি মাসে। এই টাকাটা কার? এই টাকাটা আমাদের, এই টাকাটা এই দেশের মানুষের, তাই না? কিন্তু গভর্নমেন্ট সেগুলি মনোযোগ দিচ্ছে না, শুধু আসে পলিটিক্যাল পার্টি। এটার মতো প্রতারণা দুইটা কাজও হইতে পারতো। যে প্রথম হচ্ছিল গভর্নমেন্ট রিফর্ম করতে হবে, গভর্নমেন্ট এমপ্লয়ীদের
মানে পা টাইনা ধরতে হবে, যে এদেরকে আগে চরিত্র ভালো করতে হবে, এদের সমস্ত পজিশনগুলিকে রিফর্ম করা দরকার। এখনই দরকার, এটা করছে না। গিয়ে নিজের ঘর ঠিক না করে অন্যের ঘরে গিয়ে মানে বাসা বাঁধার চেষ্টা করছে, এটাকে বলা হচ্ছিল জোর জুলুম করা। এটাকে বলো জোর জুলুম করা। কারণ এই যে দেখেন, আওয়ামী লীগ চলে গেছে, কিন্তু গভর্নমেন্ট এমপ্লয়িরা সবাই আছে। আপনি কয় পার্সেন্টকে ফায়ার করেছেন? কয় পার্সেন্টকে পারবেন? আপনার আপনার তো সেই অ্যাবিলিটি নাই। কিন্তু আপনি যদি পলিটিক্যাল পার্টিকে অ্যালাইন করে, যদি সবাইকে এক করে, যে আমাদের কোর সিস্টেমে হচ্ছিল এই গভর্নমেন্টের এমপ্লয়িরা, এই গভর্নমেন্টের এমপ্লয়ির জন্য গভর্নমেন্টের কোনো সিস্টেম কাজ করে না, কোনো অ্যাপ্লিকেশন কাজ করে না, কোনো সার্ভিস কাজ করে না, একটা সার্ভিস থেকে আরেকটা সার্ভিস যেতে পারছে না। এই সবের মূল হচ্ছিল গভর্নমেন্টের এমপ্লয়িরা। কিন্তু গভর্নমেন্টের এমপ্লয়ীদের বাবাকে, মানে গার্ডিয়ানকে, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার ইন্টারিম গভর্নমেন্টের অ্যাডমিনিস্ট্রেশন। তারা কি এটার দিকে তাকাচ্ছে? এটার দিকে তাকাচ্ছে না, শুধু আই ওয়াশিং চলতেছে। কিন্তু তারা কি করছে? তারা আসলে ওদের সাথে একদম একসাথে একসাথে হয়ে গেছে। কিভাবে? ওই যে দালালরা, ওদের একটা কোয়ালিফিকেশন আছে, ওদের একটা যোগ্যতা আছে, যে কিভাবে একটা মানুষকে তেল দিয়ে মানে কনভিন্স করতে হয়। দালালদের, চোরদের, বাটপারদের একটা 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 কোয়ালিফিকেশন থাকে, সেটা হচ্ছিল তেল দিয়ে মানুষকে কিভাবে মানে মানে কনভিন্স করা যায়। এটাই করে ফেলেছে গভর্নমেন্ট এমপ্লয়িরা ইন্টারিম গভর্নমেন্টকে। এই জন্য আমাদের এই অবস্থা। খুবই মানে আশাবাদী ছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বলেছে আমাদের আমাদের দুর্নীতি এত ভয়ানক, আমি ভেবেছি উনি মানে ওনার 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 অ্যাডমিনিস্ট্রেশন যথেষ্ট সময় পেয়েছে গত বছর অগাস্ট থেকে এখন মে মাসের মানে 15 তারিখের কাছাকাছি, কিন্তু উনি গভর্নমেন্টে কোনো জায়গায় কোনো টাচ দেয় নাই। মানে কোর যে জিনিসটা, যেটা একটা দেশ চলতে যে কোর যে জিনিসটা, সেটাতে হাত দেয় না। দেখেন, এই জিনিসগুলি এই জিনিসগুলি খুবই ইম্পর্টেন্ট। আমেরিকার মতো একটা দেশে ডোজ, আমাদের আমাদের এখানে আমাদের গভর্নমেন্ট এমপ্লয়িরা ঠিক মানে বেনিফিটস অনুযায়ী সেম বিহেভ, সেম জিনিস, এটা গভর্নমেন্ট এমপ্লয়ি এরকমই থাকে। কিন্তু ওরা আমাদের বাংলাদেশের গভর্নমেন্ট এমপ্লয়ীদের মতো মনস্টার না। কিন্তু সেখানেও দেখেন আমাদের অনেক দুর্নীতি হয় আমেরিকাতে। সেখানে এলন মাস্ককে আনা হয়েছে, ডোজ, মানে আমাদের যেখান থেকে সবকিছু নিয়ন্ত্রণ হয়, সে কিন্তু সেখানেই মোটামুটি সবকিছু আমাদের চোখের সামনে দেখিয়ে দিয়েছে। কেউ লাইক করছে, কেউ ডিসলাইক করছে, ওগুলি পরে কথা বলেন, কিন্তু এটা করছে। এটা কি করা উচিত ছিল না ডক্টর মোহাম্মদ ইউনূস গভর্নমেন্টের? সমস্যা কি ছিল? এটা কিন্তু করে নাই। এই কারণে আমরা সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। আমাদেরকে আই ওয়াশ করে দেওয়া হয়েছে, আমাদের মেন্টালিটি এবং দামাককে সুইচ করা হয়েছে। আর কন্টিনিউয়াসলি শুধু ইস্যু ক্রিয়েট করছে। কিন্তু মেইন জিনিসটাকে, ওই যে মনস্টার, ওই যে গভর্নমেন্ট এমপ্লয়িরা, ব্যুরোক্রেটরা খুবই মনস্টার। ওরা শয়তানের বাপ। এরা যারা আছে এরা শয়তানের বাপ, মানে এরা গুরু। এরা জানে কিভাবে কি ম্যানিপুলেট করতে হবে, এটাই তারা করেছে। এখন ওয়েট করেন, ইন্টারিম গভর্নমেন্ট কবে যাবে, কি করবে, কিন্তু কোনো কিছু হয় নাই। কারণ কি? আপনার গভর্নমেন্ট এমপ্লয়িরা সবকিছু করে। আপনি দেখেন আইসিটি ক্ষেত্রে, পুরো আইসিটি ক্ষেত্রে আমি জানি ডক্টর, সরি, মিস্টার ফায়াজকে পুরোটাই কম্প্রোমাইজ করে ফেলেছে। কিন্তু তার উচিত ছিল, সে আসছে নাহিদের থ্রুতে। নাহিদ তো, নাহিদ তো একটা স্টুডেন্ট ছিল, তার তো সেই এক্সপিরিয়েন্স নাই, না থাকাটাই স্বাভাবিক। তাকে মানে আইসিটির অ্যাডভাইজার দেওয়া হয়েছে, সে পার্টি করেছে চলে গেছে। নাহিদের থ্রুতে ফায়েজ আসছে। মিস্টার ফায়েজের উচিত ছিল জানা, একদম কমন সেন্স উচিত ছিল, যে আমাদের গভর্নমেন্ট কেমন, আমাদের ব্যুরোক্রেটদের কারণে আমাদের পুরো দেশের ধ্বংস হচ্ছে। কিন্তু উনি বেশিরভাগ ক্ষেত্রে কম্প্রোমাইজ করে ফেলেছে। ঠিক আছে, ওনার কাজের মধ্যে কোনো ট্রান্সপারেন্সি নাই। উনি সস্তা কাজে মানে মানে সস্তা কাজ করে এসে মানুষকে বলে। ঠিক আছে, কিন্তু আমাদের এটা দরকার ছিল না। আমাদের কোনো কাজে দরকার নাই। আমাদের দরকার ছিল রিসেট এবং রিভিল। রিসেট এন্ড রিভিল করার দরকার ছিল। সেটা না করে, হ্যাঁ আপনি কাজও করবেন, আপনি ডে টু ডে কাজও করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু রিসেট এবং রিভিল যখন হয় না, তখন বুঝেছি যে উনি কম্প্রোমাইজ হয়েছে। এবং কম্প্রোমাইজ হওয়াতে উনি একজন আইটি প্রফেশনাল হিসেবে উনি গাঞ্জাখর নন আইটি পিপলের কথায় কম্প্রোমাইজ হয়েছে। উনি আইটির লোকের সাথে কম্প্রোমাইজ করে নাই। উনি ওদেরকে লাথি মেরে ফেলে দিয়েছে। উনি উনি আইসিটির লোকজনকে ট্র্যাশ মনে করে, ট্র্যাশ। আমি আইসিটির লোকজনকে চিনি না, কিন্তু আমাদের এই 2000 এমপ্লয়ি, এটা আমাদের দেশের সম্পদ। না জানলে তাদেরকে জানানোর ব্যবস্থা করা যেতে পারে। কিন্তু উনি এখানে পুরোটাই কম্প্রোমাইজ করে ফেলেছে। উনি আওয়ামী দালালদের সাথে দিন রাত বসে সখ্যতার সহিত ছবি উঠায়, মানে ছোট্ট ছোট্ট জিনিসে গিয়ে বক্তৃতা দেয়।
এগুলি একটা একটা মিনিস্টারের দায়িত্ব না। ওগুলি আওয়ামী লীগ করেছে। আওয়ামী লীগের দালাল, বাটপার, চোর, ছেঁচড়া ওগুলি সব করেছে, কিন্তু ওনাকে সে পরিমাণে ক্যাপচার করেছে, উনি সেম কাজটাই করে। ব্যক্তিগত কোনো ভিশন নাই, কোনো এঙ্গেজমেন্ট নাই, কোনো ইনভলভমেন্ট নাই। আমাদের 2000 আইসিটি এমপ্লয়ীদেরকে উনি কোনোভাবেই মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে উনি এখন পর্যন্ত মিটিং করাইতে পারে নাই, একটা সেমিনার করাইতে পারে নাই, একটা কনফারেন্স করাইতে পারে নাই। তারপরে আমাদের দেশের যে মানে যে স্টার্ট আপ আছে, যারা ফাউন্ডার আছে, এদেরকে আনতে পারে নাই। এগুলো সবকিছু ব্যর্থ, সবকিছু ব্যর্থ। এই কারণে আমি বললাম, আমি আইসিটি নিয়ে জানি, অন্যরাও অন্যদিকে জানে, কিন্তু ওভারঅল রেজাল্ট হচ্ছিল ইন্টারিম গভর্নমেন্ট হ্যাজ কম্প্রোমাইজ দেমসেলফ উইথ দ্য ফেসিস রেজিম। দ্যাটস দ্য রিয়ালিটি। এখন হচ্ছিল আল্লাহ আল্লাহ করেন, সবাই মিলে মুনাজাত করেন, আর সবাই মিলে শুধু থ্যাংক ইউ বলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্টকে। কারণ কি, আমরা তেলবাজিতে বিশ্বাস করি। তেল শুধু একটু ভালো কথা বললে ওটার ইনডেপথ কিছু জানতে চাই না, ইনসাইট আমরা জানতে চাই না। আমরা জানি ও কথাটা তো খুব ভালো বলছে, এ কথা ঠিক আছে। আমি এখন থ্যাংক ইউ, থ্যাংক ইউ, উই আর প্রাউড অফ ইউ, অল দিস বুলশিট, দ্যাটস হোয়াট উই ডু। এগুলি দিয়ে আসলে দেশ চলবে না। খেলতে থাকেন, বুঝতে থাকেন, দেখেন সবাই শুধু 170 মিলিয়ন লোককে কিভাবে মানে বল বানাইতে পারবে এই ব্যস্ততায় থাকে। এতটুকু আশা করেছি ডক্টর মোহাম্মদ ইউনূস এটা করবে না, কিন্তু উনি এটা করে ফেলেছে সোফার। এখনো কোনো ধরনের ইনিশিয়েটিভ দেখি নাই যে গভর্নমেন্ট সেক্টরকে রিফর্ম করার। ওখানেই ধ্বংস, সেখানেই ধ্বংসযজ্ঞ চলছে এখন পর্যন্ত। অ্যাজ অফ উই টক, অল দ্য ধ্বংসযজ্ঞ হচ্ছিল গভর্নমেন্টের প্রতিষ্ঠানগুলি, গভর্নমেন্টের এমপ্লয়িগুলি। আমি আশা রাখছি আমার কথা কেউ শুনবে, আমার আমার কথার সাথে ইকো করবে, আমার কথার সাথে অন্যরা ডিসএগ্রি করবে, আমাকে ভুল ধরিয়ে দিবে, আমাকে চ্যালেঞ্জ করবে যে আপনি ভুল বলছেন, যে আপনার কথাগুলি মিথ্যা। আমি আশা করব বলে দেখ, আমরা ওপেন কমিউনিকেশনে বিশ্বাস করি। সেখানে আমরা একজন একজন থেকে শিখবো, কিন্তু আমাদের গোল থাকবে চলো হোয়াট ইজ দ্য রাইট থিং টু ডু, দ্যাটস উই শুড ফোকাস টু ডু। এটা আমরা করছি না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। মানে মঞ্চে প্রতিদিন প্রত্যেকটা টপিক নিয়ে কথা বলা যায়, কারণ কি আমরা ধ্বংসযজ্ঞের মধ্যে আছি। ঠিক আছে। সো অ্যাগেন আগামী শুক্রবারে নতুন টপিক নিয়ে কথা বলবো, আইসিটি, সিসিএ এবং এনসিএস নিয়ে। সেখানে বিশাল বড় স্টোরি আছে, ভয়ানক স্টোরি। স্টোরি শুনলে সবার মাথা নষ্ট হয়ে যাবে, কিন্তু আমরা কথা বলবোই, আমাদেরকে কথা বলতে হবে। মানডে খুব বিজনেস আওয়ারের মধ্যেই আধা ঘন্টা সময় করে কথাগুলি বললাম, সবার সাথে টোনগুলি সেট করে বলে দিলাম যে বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্ট হ্যাজ কম্প্রোমাইজ দেমসেলফ উইথ দ্য গভর্নমেন্ট ব্যুরোক্রেট, যারা হচ্ছিল আওয়ামী লীগের দালাল, বাটপার, চোর, প্রতারক, ছেঁচড়া এবং হচ্ছিল কালফিট, ওদের সাথে করেছে। এই কারণে আমাদের জন্য কোনো কিছু ওয়েট করছে না, সেম ওল্ড সেম ওল্ড। এবং ওরা পরবর্তী গভর্নমেন্টের জন্য ডিজাস্টার সেট আপ করে দিচ্ছে। থ্যাংক ইউ সবাইকে। আপনার মতামত জানাবেন, অন্যদের সাথে শেয়ার করবেন, আমাকে চ্যালেঞ্জ করবেন, চ্যালেঞ্জ। ঠিক আছে, আমাকে চ্যালেঞ্জ করে গালি দিবেন যে আপনি এটা ভুল বলেছেন, আমি সেটার জন্য রেডি। কিন্তু কোনো কথার কোনো কথায় মানে মিথ্যা না, এগুলি সবগুলি ডাটা আছে। আমরা পাবলিকলি ডাটা দিতে চাচ্ছি না, কিন্তু আমাদের সব কিছুর ভিতরে বিহাইন্ড দ্য সিন সব ডাটা রেডি করা আছে। আমরা ডাটাগুলি পাচ্ছি কন্টিনিউয়াসলি। এখানে আমরা ডোন্ট বিলিভ ইন দ্য কিসিং ইন দ্য ফিট এনিমোর। ঠিক আছে, আমরা সত্যিকারই কথা বলছি, এবং প্রত্যেকটা ডাটাগুলি খুবই পাওয়ারফুল, খুবই অথেন্টিক। একদম গভর্নমেন্ট ডাটাগুলি কিন্তু অলরেডি লিক হচ্ছে। কারণ কি, গভর্নমেন্টের ডাটা লিক হচ্ছে কারণ গভর্নমেন্ট এমপ্লয়ীদেরকে রেসপেক্ট করছে না। এই কারণে গভর্নমেন্টের ডাটাগুলি লিক হচ্ছে। আমাকে একজন পাঠাচ্ছে, আমি কি করব, আমার দরকার আছে। এটা হচ্ছিল ওই যে মিস্টার ফায়েজ ব্রোক, আমি আইসিটি নিয়ে কথা বলছি। মিস্টার ফায়েজ তাদেরকে আহ, মানে ইনভলভ করছে না, এঙ্গেজ করছে, এবং তাদেরকে ট্র্যাশের মতো বিহেভ করছে, তাদের সাথে কথা বলছে না, তাদেরকে তাদের প্রবলেম কি জানছে না, তাদের ভীষণ মানে দেশের ভীষণের সাথে তাদের ভীষণ ঠিক কিনা মানে তাদেরকে জানাচ্ছে না। এই কারণে সবকিছু লিক হয়ে যাচ্ছে, ইন্টারিম গভর্নমেন্টে সবকিছু লিক হয়ে যাচ্ছে। কোনো ইন্টেলেকচুয়াল আইপি বলতে কিছু না ইন্টারিম গভর্নমেন্টে এই মুহূর্তে। থ্যাংক ইউ সবাইকে।